আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, কোরআন কারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কোরআন কারিমের আমল কখনোই বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, অসংখ্য মানুষ ফলাফল পেয়েছে। আলহামদুলিল্লাহ, জীবনে কখনো কঠিন রোগ হবে না আপনি যদি আমলটি করতে পারেন পবিত্র জুমার দিনে। কঠিন রোগ থাকলে ধীরে ধীরে সুস্থ হবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন। তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনো প্যারালাইসিস রোগ, ব্রেন স্ট্রোক রোগ, হার্ট অ্যাটাক রোগ হঠাৎ হবে না, ডায়াবেটিস রোগ হবে না, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন রোগ আছে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, যারা বিদেশে অসুস্থ অবস্থায় আছে, যারা অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে, আল্লাহ গো, পবিত্র জুমার দিনে বরকতে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সুস্থ দেহে আল্লাহ তোমার গোলামি করে তাফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করবেন, এর কারণ কি শুনুন। কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে রোগ মুক্তি কামনা করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। দলিল ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্যোদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় দর্শক, জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম ইমানদার নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6400। বিদিনী ভাই বোন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি শুনুন, মুসান্নাফ 5588 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন, তাকে ফিরিয়ে দেন না। মুসান্নাফ, হাদিস নম্বর হচ্ছে 5588। প্রিয় দর্শক, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুনুন।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা কিছু চায়, দোয়া করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা, নবীজি বলেন, এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। অনুসন্ধান করবে কীভাবে? আমলের মাধ্যমে। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে জুমার দিনে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। অত্যন্ত দামি সময়, কিন্তু আমরা অবহেলা করি। শয়তান ওই সময় আমাদেরকে গাফেল করে দেয় আমল থেকে। আমরা শয়তান ধোঁকায় পড়ব না, আর ইনশাআল্লাহ আমরা ওই সময়ের গুরুত্ব দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন হাদিসের মধ্যে। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি খুব সুন্দরভাবে উল্লেখ আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আপনি আমল করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমলটি নিয়ম বলার আগে শুনুন, আপনি কালোজিরার মধ্যে কেন সূরা ফাতিহা পরে ফু দিবেন, তারপর সে কালোজিরা আপনি 7 দিন খাবেন, এর কারণ কি? প্রিয় দর্শক, কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, শুনলে আমরা অবাক হয়ে যাব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালোজিরা। বুখারী শরীফের হাদিস 5286 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে আর কীভাবে বলে আপনারা বুঝবেন, আর কীভাবে বলে আপনারা বিশ্বাস করবেন? প্রিয় দর্শক, অত্র হাদিস যারা বুঝতে পেরেছেন, কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ। রাহমাতুল লিল আলামিন নবীজি সব সময় কালোজিরা খেতেন। কালোজিরা খাওয়া আমার নবীজির আদর্শ, সুন্নত বটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নত পালন হলো দুনিয়াতে আমরা সুস্থ থাকবো এবং আখিরাতে মুক্তি পাবো, দুনিয়াতে কল্যাণ পাবো ইনশাআল্লাহ সুন্নত পালন করলে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটি খেলে, এই ট্যাবলেটটি খেলে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, আপনি কি করতেন? এখন যদি কোনো ডাক্তার বলতো এই ওষুধটি খেলে, ট্যাবলেটটি খেলে আপনার জীবনে কখনো কঠিন রোগ হবে না, আপনি কি করতেন? আমার বিশ্বাস আপনি কি করতেন? আপনি যত টাকায় হোক না কেন সেই ওষুধটি আনতেন, এনে আপনি খেতেন। হায় আফসোস, অথচ আপনি কালোজিরা খাচ্ছেন না। কালোজিরা সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। আমার নবীজি বলেছেন, যার কথার মধ্যে মৃত্যু মাত্র সন্দেহ নেই। সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন, আর কেন পবিত্র জুমার দিন সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফু দিয়ে সে কালোজিরা 7 দিন খাবেন? সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন? নবীজি এ সম্পর্কে কি বলেছেন? আমার দৃঢ় বিশ্বাস, যারা শুনবে তারা কখনোই এই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান ধোঁকা দিলেও তাকে এই আমল থেকে গাফিল করতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। সুনানে দারমি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। আমি গুনাহগার আপনাদেরকে আর কীভাবে বললে আপনারা বুঝবেন? সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। একটু বোঝার চেষ্টা করুন, বিশ্বাস করুন, সূরা ফাতিহার আমল করুন। প্রিয় দর্শক, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে, সম্মানে, ইজ্জতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ সূরা আরেকটা হাদিস শুনুন। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না?
তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিখাবার কথা বলেছিলেন। তিনি বললেন, তা হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন, মহা নিয়ামত। সুনানে দারমি শরীফের হাদিস। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ছোট বড় সকলে করতে পারবেন। পরিবার যে কোনো একজন আমলটি করলেই হবে। প্রিয় দর্শক, জুমার দিন আসরের পর আমলটি করবেন। জুমার দিন আসরের নামাজের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার উত্তম রূপে ওযু থাকতে হবে। যদি ওযু না থাকে উত্তম রূপে ওযু করে নেবেন। অনেকে ওযু করার সময় তাড়াহুড়ো করেন। আপনাদের পায়ে ধরে বলতেছি, সাবধান। যখন ওযু করুন না কেন, ওযু করার সময় অবশ্যই মনোযোগ সহকারে ওযু করবেন, যেন একটি পশম শুকনো থাকে। যদি আপনার একটি পশম শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। ওযুর পর 4টি অঙ্গ অবশ্যই ভালোভাবে ধৌত করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যখন ওযু করবেন খেয়াল করে ওযু করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, তো উত্তম ওযু করার পর আমলটি করবেন। যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে আমলটি করবেন। অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। এটি হচ্ছে উত্তম সময়। প্রিয় মুসলমান ভাই বোনেরা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যখনই আমলটি করবেন ক্যাবলামুখী হয়ে নামাজের শুরুতে বসে আপনি আমলটি করবেন। চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালো জিরা রাখবেন, আর একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি রাখবেন। রেখে আপনি আমলটি মনোযোগ সহকারে বিশ্বাস রেখে ধীরস্থির সাথে করতে থাকবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমলটি করতে হবে। এদিক সেদিক মন নেওয়া যাবে না, যেন কেউ আপনাকে ডিস্টার্ব দিতে না পারে। এমন জায়গায় বসে আপনি আমলটি করবেন। সুপ্রদিনী ভাই বোন, প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। মোহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। এভাবে পড়বেন, আমি একবার বলতেছি, আমার সাথে পড়ুন। সাথে সাথে 10টি রহমত বর্ষিত হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ ইব্রাহিমটি আপনারা পড়ে নেবেন 3 বার। 3 বার পড়ার পরে আপনারা আপনাদের সামনে থাকা কাগজের মধ্যে একটি ফু দিবেন এবং পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। সুপ্রদিনী ভাই বোন, তারপর সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে প্রতিবার সূরা ফাতিহা পড়ার পূর্বে আউযু বিল্লাহ সহকারে বিসমিল্লাহ সহকারে পড়তে হবে। 7 বার পড়বেন, বিশ্বাস রেখে ধীরস্থির সাথে পড়বেন। 7 বার পড়ার পর কালো জিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। বিশ্বাস রাখবেন যে এই কালো জিরার মধ্যে ফু দেওয়ার কারণে, পানির মধ্যে ফু দেওয়ার কারণে এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে গেছে, উত্তম ওষুধ হয়ে গেছে। এগুলো বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ এই পানির বরকতে, কালো জিরার বরকতে আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করবেন, আমাকে আল্লাহ তাআলা সুস্থ জীবন দান করবেন। এই বিশ্বাস রাখবেন অন্তরের মধ্যে, অবশ্যই রাখতে হবে। সুপ্রদর্শক, আমি গুনাহগার একবার সূরা ফাতিহা পড়তেছি, আপনি এবার পড়বেন। মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফে 10টি নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি শুনেন তাহলে আপনি 10টি নেকি পেয়ে যাবেন। শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় দর্শক, সূরা ফাতিহা 7 বার পড়ার পর সর্বশেষ আবারও দুরূদ ইব্রাহিম মোহাব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে 3 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তারপর আবারও কালো জিরা পানির মধ্যে আপনি একটি করে ফু দিয়ে দিবেন। তারপর সর্বশেষ 100 বার আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাড়াহুড়ো করবেন না, অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করলে ভুল হবে। বেশিক্ষণ সময় লাগে না করতে, আমি নিজে আমলটি করি। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, রোগ মুক্তি কামনা করবেন। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করবেন। আপনার কঠিন রোগ থাকলে সুস্থ জীবন দান করবেন, জীবনে কখনো কঠিন রোগ হবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সকলের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ জীবন দান করে। অনেকে হাসপাতালে কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, অনেকে বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে। যে যেখানে সুস্থ অবস্থায় আছে সকলের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইবো আদবের সাথে। অনেকে মত করার সময় এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকাবেন না, অনুরোধ করছি। অমনোযোগী ব্যক্তি দলতা কখনো কবুল করে না। মনোযোগ সহকারে আপনাকে দোয়া করতে হবে আদবের সাথে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। অনেকে জিজ্ঞাসা করেন কদিন করতে হবে। শুনুন, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালোজিরা ও পানি সামনে জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন ও পানি পান করবেন। কালোজিরা সকালে ফজরের পরে 1 চিমটি পরিমাণ বিসমিল্লাহ বলে খাবেন এবং পানি 3 ডুক আপনি পান করবেন বিসমিল্লাহ সহকারে সুন্নত তরিকায়। বসে বসে পান করবেন, ডান হাত দিয়ে ধরে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 ডুক 3 নিঃশ্বাসে পান করবেন। প্রিয় মুসলমান ভাই বোন, এইভাবে পরিবারের সবাই আপনি সকাল সন্ধ্যা খাওয়া শুরু করে দিন। ধীরে ধীরে দেখবেন আপনার সুস্থ জীবন লাভ করবেন। সংসার থেকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 দিন পর আবারও সামনে জুমা আসলে এভাবে আমল করবেন, যে নিয়মে আমি গুনাহগার আপনাদেরকে শিখিয়েছি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমলটি অত্যন্ত দামি আমল ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে, সুস্থ থাকতে পারে, কোন রোগ থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ আল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।